গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছিল এক শিশুর। এ সময় সারা দেশে আরও ২১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে মোট ৫১২ জন শিশু। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সতর্ক অবস্থানে সরকার। আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসক নার্সরা ঈদুল আজহায় ছুটি পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে টিকার ঘাটতি দেখা দিয়েছে। এ সংক্রান্ত বিচারের আগে শিশুদের বাঁচিয়ে রাখাই বেশি গুরুত্বপূর্ণ। হাম সাধারণত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড়ে কিংবা আত্মীয় স্বজনের বাসায় না নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি ছোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলে, শ্বাস প্রশ্বাসে দৈহিক সংস্পর্শ লাগলে এটা ছড়ায়, কাজে এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। তবে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন এবং ঢাকা উত্তর সিটের প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। সেলিম উদ্দিন বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য চিকিৎসাকে আমরা ফ্রি করে দেব। আমরা এটাকে একটা শিক্ষা নগরী হিসাবে, এটাকে একটা চিকিৎসা নগরী হিসাবে, এটাকে একটা মানবিক নগরী হিসাবে, এটাকে আমরা একটা সবুজ নগরী হিসাবে, পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার এক ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করেছি। পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে। ফলে সেতুতে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে মোট ৩৪,০৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩,২৪,০৩,০৪০ টাকা। এছাড়া ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ সহ কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম. আজিজুল হক খান। সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির দেয়া আপত্তিকর বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে উল্লেখ করে নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জুবেদ আলী ভবনে অবস্থিত আইনজীবী সমিতির কার্যালয়ের ঠিকানায় পাঠানো এই নোটিশের জবাব নির্ধারিত সময়ে না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের হত্যাকারীর ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ এবং প্রথম আলো বন্ধু সভার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামাতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। অন্যদিকে শিশু রামিসা হত্যার বিচার এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গলাচিপা সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় দারুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া শিশু রামিসার হত্যাকারী সহ পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা এবং নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,
ঈদুল আজহায় 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে অনেক সিটি কর্পোরেশনেও 8 থেকে 9 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়া উন্নয়ন বঞ্চিত থাকা সত্ত্বেও অন্যান্য জেলার মতো সমানভাবে উন্নয়ন হবে বগুড়ায়। প্রধানমন্ত্রীর 64টি জেলার উন্নয়নের ক্ষেত্রে নজর রয়েছে। এমনকি গোপালগঞ্জের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। দুই পাশে অ্যাপ্রোচ রোড নাই, কানেক্টিং রোড নাই, তাহলে এই যে সরকার ওখানে 8 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ করলো জনগণের সুবিধার জন্য, তাহলে অ্যাপ্রোচ রোডটা হলো না কেন? একেবারে ধরেন এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটি মেনটেন হয়, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। তাদেরকে নিয়ে এসে যে কাজটা আপনি সমাপ্ত করে নেবেন, এই মুহূর্তে সেই সুযোগও নাই। গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোনাবাড়ি থানার আমবাগ নজরদিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। গত 21 মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদেক আলী সহ 5-7 জনের একটি দল সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান সহ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে প্রায় 15 জন শিক্ষক এবং শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক জহির রায়হান বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। পরে রাতে প্রধান আসামি সাদেক আলীকে আটক করে পুলিশ। আগামী 3 কর্মদিবসের মধ্যে অন্য আসামিদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা লবণ যথানিয়মে ব্যবহারের বিষয়ে লক্ষ্মীপুরের রায়পুরে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। প্রশিক্ষণে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, সময়মতো লবণ ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা না হলে চামড়ার মান নষ্ট হয়ে যায় এবং আর্থিক ক্ষতি হয়। দেশব্যাপী 25 কোটি গাছ এবং 20,000 কিলোমিটার খাল খননের মাধ্যমে বিএনপি সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভইসগাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরে বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ডক্টর সাইমন বলেন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু করেছি যে আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। আমরা সামনের মাস থেকেই আপনারা দেখতে পাবেন, অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। পুরো বাংলাদেশে কিন্তু আমরা এই 25 কোটি গাছ লাগানোর আমার যে পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়ন শুরু। সাভারে পৃথক অভিযানে 120 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারি এবং 2 ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে সাভারের বেদেপল্লী এবং তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 120 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলুর সহধর্মিণী মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও বেড়েছে রোগীর চাপ। বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে 2টি ইউনিটে ভর্তি রয়েছেন 260 জনের বেশি রোগী। অথচ 2টি ইউনিটে শয্যা রয়েছে মাত্র 80টি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 4 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 20 জন। অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন ধরে জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দিলেও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হয়নি। পরে বাধ্য হয়ে রোগীদের ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৌলভীবাজারের জুড়িতে সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাগনা বটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে বিজিবি।
শনিবার সকাল থেকে দিনব্যাপী রাগনা পটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজিবি 52 ব্যাটালিয়নের আয়োজনে সীমান্ত এলাকার 5 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন বিজিবি 52 শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিউর রহমান সুজন এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান সহ অনেকে। চ্যানেলস টেলিভিশনে সংবাদ প্রচারের পর জামালপুরে অবৈধভাবে পরিচালিত ফিক্সড চিমনির যারা ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার চিমনি এবং স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া সংলগ্ন যারা ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে জেলার 4টি অবৈধ ফিক্সড চিমনির ইটভাটার মধ্যে 3টিতে পৃথক 2টি অভিযানে গত 30 এপ্রিল যারা ইটভাটা বাদ দিয়ে জিরন ও যমুনা ইটভাটায় এবং 14 মে ডাকপাড়া এলাকার স্টার ইটভাটায় অভিযান চালানো হয়। 3টি ইটভাটায় মোট 8 লাখ টাকা জরিমানা করা হয় এবং চিমনি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। ঠাকুরগাঁওয়ে হামাক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারানুম নামে 5 মাস বয়সী এই শিশুর মৃত্যু হয়। শিশুটি রানীশংকৈল উপজেলার মনিচগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে। এছাড়া গত 7 দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। হাসপাতালের একটি কক্ষে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলছে। প্রতিদিন সদর উপজেলার বিভিন্ন এলাকায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং বাগেরহাট জেলার সাবেক আমির মশিউর রহমান সহ অন্যান্যরা। সম্মেলনে সভাপতিত্ব করেন জামাত ইসলামী পিরোজপুর জেলার আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ। পাবনার ঈশ্বরদীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। শনিবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীর নেতৃত্বে ঈশ্বরদী পৌরসভার ভাগাড় এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে মোট 29 ধরনের পণ্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 2449 পিস কাপড়, তৈরি পোশাক, 159 কেজি মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, 22 বস্তা বিডি ও সিগারেট, 53,750 শলাকা সিগারেট, 30,619 প্যাকেট তামাকজাত পণ্য এবং 200 পিস চশমার কাঁচ রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে অজ্ঞান পার্টির 3 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মোহাম্মদ কালাম হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের রশিদ মোল্লার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা এবং মাদারীপুর সদর উপজেলার চর মুগুরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে মোহাম্মদ জাকির হাওলাদার। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জমে উঠেছে হাজীগঞ্জ পশুর হাট। পাহাড় ও চা বাগানের সবুজ ঘেরা এবং রেললাইনের পাশে অবস্থিত এই হাটের মনোরম পরিবেশ ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দূর দূরান্ত থেকে মানুষ পশু কিনতে ভিড় করছেন। ঈদকে কেন্দ্র করে হাজীগঞ্জ হাটসহ জেলার বিভিন্ন পশুর হাটে দেশি গরু, খামারিদের লালন পালন করা ষাঁড়, ছাগল ও ভেড়ার ব্যাপক সরবরাহ দেখা গেছে। সকাল থেকে হাট জুড়ে ছিল ক্রেতা বিক্রেতাদের সরব উপস্থিতি এবং জমজমাট বেচাকেনা। তবে হাটে প্রাণী সম্পদ বিভাগের দৃশ্যমান কোনো মেডিকেল টিম বা পশুর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ করেছেন ক্রেতা বিক্রেতারা।